হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। গত ভিডিওতে তোমাদের সাথে আমি জিএনএম এর কাট অফ সম্বন্ধে আলোচনা করেছিলাম। জিএনএম এর গত বছর কি কাট অফ গিয়েছিল আর এবছর তোমাদের কত মার্কসে কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এএনএম সম্বন্ধে জানবো। ঠিক আছে, এএনএম এর গত বছর কাট অফগুলো জানবো, এএনএম এর টোটাল সিট সংখ্যা আর এবছর কত মার্কসে তোমরা এএনএম কলেজ পেতে পারো সেটা সম্বন্ধে আলোচনা করব। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর এই ধরনের যদি কাউন্সিলিং রিগার্ডিং তোমাদের কোনো আপডেট পেতে হয়, হেল্প পেতে হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই সমস্ত গ্রুপে জয়েন করবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি বলবো যে তোমরা অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবে। টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জয়েন করে তোমাদের ডাউটগুলো কিন্তু সেখানে পোস্ট করতে পারো। ঠিক আছে, তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, ভালো মতো দেখবে, কত মার্কস তোমার আসছে সেই মার্কস অনুযায়ী তোমার এএনএম কলেজ হবে কিনা সেটা তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটি দেখে। ঠিক আছে, দেখো সবার প্রথমেই ফ্যাক্টরস রয়েছে। এই ফ্যাক্টরসের ব্যাপারে কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ফ্যাক্টরস এই নাম্বার অফ ক্যান্ডিডেটস, টাইম, কোশ্চেন পেপার ডিফিকাল্টি, কোশ্চেন পেপার লিক, সিট ইনক্রিজ, এই সমস্ত কিছু ব্যাপার কীভাবে তোমাদের কাট অফকে এফেক্ট করতে পারে এটা আগের ভিডিওতে বলা হয়েছে। তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই জিএনএম এর কাট অফ ভিডিও দেখতে পারো। সেখানে কিন্তু তোমরা বুঝে নিতে পারবে যে তোমার জিএনএম কলেজ হবে কিনা। ঠিক আছে, তো আজকে আর নতুন করে এই ফ্যাক্টরসের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাব দেখো টোটাল সিট সংখ্যা কী আছে সেটার দিকে। টোটাল সিট সংখ্যা 2023 এএনএম এর জন্য যা ছিল তা হলো 874। ঠিক আছে, তো এবছর নতুন করে আর সিট বাড়ার কোনো নোটিশ এখনও পর্যন্ত আসেনি। তো আমরা ধরে নিচ্ছি যে 2024-এর ক্ষেত্রেও এই 874টি সিটই থাকবে। এই হিসেবেই কিন্তু তোমাদের এই কাট অফ মার্কটা তৈরি করা হয়েছে। তো সবার প্রথমেই আমরা ওপেন ক্যাটাগরি, ঠিক আছে, অর্থাৎ ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে দেখে নেব। দেখো 2023-এ আনরিজার্ভ ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 1। ঠিক আছে, এগুলো এএনএম র্যাঙ্ক 1 ছিল, সে নিয়েছিল কালিয়াগঞ্জের কলেজ। আর ক্লোজিং র্যাঙ্ক কী ছিল 1055, সে কি নিয়েছিল কাকদ্বীপ। তাহলে তোমরা বুঝতে পারছো যে কত বেশি নাম্বার অথবা কত কম র্যাঙ্কের মধ্যেই কিন্তু এই এএনএম এর সিটগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক ছিল 1 আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 1055। যার র্যাঙ্ক 1 ছিল সে নিয়েছিল কালিয়াগঞ্জ, আর যার র্যাঙ্ক ছিল 1055 এটা হলো ক্লোজিং র্যাঙ্ক, সে নিয়েছিল কাকদ্বীপ। তো 2023-এর ডেটার উপর অ্যানালিসিস করে 2024-এ, ঠিক আছে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কী মার্কস থাকলে তোমরা এএনএম কলেজ পেতে পারো তা হলো 68 to 70। ঠিক আছে, 68 থেকে 70-এর মধ্যে যদি তোমাদের মার্কস থাকে তাহলে তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে এএনএম এর জন্য, তোমরা কিন্তু এএনএম সিট পেয়ে যেতে পারো। তারপর নেক্সট ক্যাটাগরি হলো ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে দেখো 2023-এ ওপেনিং র্যাঙ্ক ছিল 73, সে নিয়েছিল জঙ্গিপুরের কলেজ। আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 1252, এ নিয়েছিল কাকদ্বীপ। ঠিক আছে, দেখো লোয়েস্ট যে ক্লোজিং র্যাঙ্কগুলো যে আছে সেগুলো কিন্তু কাকদ্বীপে যাচ্ছে, আর হাইয়েস্ট যে ওপেনিং র্যাঙ্কগুলো সেগুলো হয় কালিয়াগঞ্জ নাহলে জঙ্গিপুর, এই দুই কলেজের মধ্যেই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তো 2023-এর এই যে কাট অফ র্যাঙ্ক এর উপর নির্ভর করে 2024-এ তোমাদের এক্সপেক্টেড মার্ক হতে পারে 60 থেকে 62। ওবিসি এতে তোমরা যারা রয়েছো, যাদের ওবিসি এ সার্টিফিকেট রয়েছে, তোমরা যদি 60 থেকে 62-র মতো নাম্বার পাও তাহলে তোমরা কাউন্সিলিংয়ে বসবে, এএনএম সিট তোমরা পেতে পারো। চলো নেক্সট ওবিসি বির ক্ষেত্রে দেখবো। দেখো 2023-এ ওবিসি বির ওপেনিং র্যাঙ্ক ছিল 147 জঙ্গিপুর, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 1305, কাকদ্বীপে গিয়েছিল। সেই হিসেবে 2024-এ যদি তোমাদের 63+ মার্কস থাকে, ঠিক আছে, যারা যারা ওবিসি বি রয়েছে তোমাদের যদি 63+ মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট এএনএম সিট পেতে পারো, তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। এবারে নেক্সট ইডব্লিউএস, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, যাদের ইডব্লিউ সার্টিফিকেট রয়েছে। দেখো 2023-এ ওপেনিং র্যাঙ্ক ইডব্লিউএস এর ক্ষেত্রে গিয়েছিল 644, কালিয়াগঞ্জ, বলেছিলাম যে কালিয়াগঞ্জ আর হলো জঙ্গিপুর, এই দুই কলেজই কিন্তু ওপেনিং র্যাঙ্কে যায়। তারপর ক্লোজিং র্যাঙ্কে দেখো গিয়েছে 4708 র্যাঙ্ক, এ নিয়েছিল মুর্শিদাবাদ। এবারে 2024-এ ইডব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে তোমাদের যদি 55+ মার্কস থাকে তাহলে তোমরা এএনএম সিট পেতে পারো, তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। ইডব্লিউএস এর কিন্তু র্যাঙ্কটা একটু বেশি যায় আর এদের মার্কসটাও একটু কমই যায়, কারণ অনেকেই আছে যারা ইডব্লিউ সার্টিফিকেট তৈরি করতে পারে না। এই কাউন্সিলিংয়ের এই যে সময়টুকু তোমাদের দেওয়া হয় এই সময়ের মধ্যে অনেকেই তৈরি করতে পারে না, তাই ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা একটু বেশি যাবে। ঠিক আছে, মানে বেশি র্যাঙ্কেই কলেজ অনেকেই পেয়ে যায়। এবারে চলো এসসির ক্ষেত্রে দেখবো। শিডিউল কাস্ট, যাদের এসসি সার্টিফিকেট রয়েছে 2023-এ ওপেনিং র্যাঙ্ক ছিল 93, ঠিক আছে, জঙ্গিপুর, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 2637, কাকদ্বীপ। 2024-এ তোমাদের যাদের যাদের এসসি সার্টিফিকেট রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটের এসসি সার্টিফিকেট রয়েছে, তোমাদের যদি 57 to 58 মার্কস থাকে, 57 থেকে 58 মার্কস যদি থাকে তাহলে তোমরা গভর্নমেন্ট এএনএম সিট পেয়ে যেতে পারো, তোমরা অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। নেক্সট এবং লাস্ট আমাদের যে ক্যাটাগরি সেটা হলো এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো র্যাঙ্ক অনেক বেশি যায়। ওপেনিং র্যাঙ্ক ছিল 498 কালিয়াগঞ্জ, আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 14106, সেটা হলো ডায়মন্ড হারবার।
ঠিক আছে। ওপেনিং র্যাঙ্ক যার 498 র্যাঙ্ক ছিল সে কালিয়াগঞ্জ নিয়েছিল, আর ক্লোজিং র্যাঙ্কে 14,106, 14,000 চলে গিয়েছে কিন্তু, 14,106 যার ছিল সে নিয়েছিল ডায়মন্ড হারবার। এবারে 2024-এ তোমরা এসটি যারা এএনএম সিট পেতে চাইছো, তোমাদের যদি মার্কস 45+ থাকে তাহলে তোমরা কাউন্সিলিংয়ে বসবে, এএনএমের জন্য অ্যাপ্লাই করবে, তোমরা এএনএম সিট কিন্তু পেয়ে যেতে পারো। বর্তমানে দেখলে জিএনএমের থেকে কিন্তু এএনএমের কাট অফ মার্কসটা অনেক হাই যাচ্ছে, ঠিক আছে, র্যাঙ্কটা অনেক কম যাচ্ছে, মানে অনেক কম র্যাঙ্কেই কিন্তু সিট ক্লোজ হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে তোমাদের জিএনএম 2024-এর জন্য যে এক্সপেক্টেড মার্ক আমি বলেছিলাম, সেই মার্কের থেকে যদি তোমরা 5-7 নাম্বার বেশি পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এএনএমের জন্য অ্যাপ্লাই করতে পারো, তোমরা এএনএমে কিন্তু সিট পেয়ে যেতে পারো। যাদের যাদের এএনএম নেওয়ার ইচ্ছে আছে তোমরা কিন্তু বসতে পারো কাউন্সিলিংয়ে, যাদের এই সমস্ত এক্সপেক্টেড মার্ক রয়েছে আমি যেটা এই ভিডিওতে তোমাদের দেখালাম। জিএনএমের কাট অফ দেওয়ার পর সেই ভিডিওর কমেন্টে তোমরা অনেকেই বলেছিলে যে এত মার্কসে এএনএম হবে কি না। তো দেখো, তোমাদের জন্য এএনএমের জন্য একটা কমপ্লিট সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি। তো আশা করছি এতে তোমাদের সমস্ত ডাউট সলভ হয়ে যাবে। তোমাদের ক্যাটাগরি কী আছে সেই ক্যাটাগরি অনুযায়ী যে এক্সপেক্টেড মার্ক বলেছি সেই মার্কের মধ্যেই তোমার মার্ক আছে কি না, তার থেকে কম হলে কিন্তু এএনএম সিট তোমরা নাও পেতে পারো, কারণ এএনএমের ডিমান্ড কিন্তু এখন একটু বেশি জিএনএমের থেকে। তো সেই হিসেবে যে সমস্ত মার্কস বললাম সেই সমস্ত মার্কস বা তার থেকে যদি একটু বেশি মার্কস থাকে তাহলেই তোমরা নিজেদেরকে এএনএমের জন্য সেফ মনে করতে পারো, নাহলে জিএনএম রয়েছে তোমরা জিএনএমের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের জন্য এই ছোট্ট ভিডিওটি এএনএমের কাট অফ সম্পর্কে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দেবে, আর কাউন্সিলিং সম্পর্কিত যে কোনো আপডেট, ঠিক আছে, যে কোনো হেল্প যদি পেতে চাও তাহলে তোমরা আমাদের এই সমস্ত গ্রুপে জয়েন করো। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আবারও বলছি, তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে তোমরা তোমাদের যে কোনো ডাউট, এক্সাম রিগার্ডিং, তোমাদের কাউন্সিলিং রিগার্ডিং যে কোনো ডাউট তোমরা সেখানে পোস্ট করতে পারো, তোমাদের সমস্ত ডাউট কিন্তু সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তোমরা যারা যারা এখনও ভিডিওটি দেখছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো ক্লাসের কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়। আর তোমরা যারা যারা ভাবছো যে 2025-এ অ্যাপিয়ার হবে, 2025-এ এক্সাম দেবে, তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের 2025-এর জন্য ক্লাস আপলোড করা শুরু হয়ে যাবে। তো 2024-এ যেমন লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ফুল কমন এসেছিল এই কম্পোজ স্টাডির পিডিএফ থেকেই, কম্পোজ স্টাডির ক্লাস থেকেই। তো আশা করছি 2025-এও কিন্তু একই রকম ঘটনা ঘটবে, প্রতিটি প্রশ্ন তোমরা এই কম্পোজ স্টাডির পিডিএফ, কম্পোজ স্টাডির ক্লাস থেকেই পেয়ে যাবে। এছাড়াও তোমাদের পরিচিত যারা যারা বন্ধুবান্ধব অথবা ভাই বোনেরা 2025-এ প্রিপারেশন নেবে ভাবছে, তাদের কাছে অবশ্যই কম্পোজ স্টাডির লিঙ্ক শেয়ার করে দিও, যাতে তারাও কম্পোজ স্টাডির ক্লাসগুলো করতে পারে, তারাও যেন কম্পোজ স্টাডি থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।